গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। তোমাদের এখন যে টপিকটা চলছে এই টপিকটা হলো সরলীকরণ, সিম্পলিফিকেশন। তোমরা অনেকেই বলেছো যে সরলীকরণের মধ্যে যে আমি কত রেটে রিপিটিং ডেসিমেলের কিছু অঙ্ক করিয়েছি, এই রিপিটিং ডেসিমেল নিয়ে আরও কিছু অঙ্ক তোমাদের প্র্যাকটিস করানোর জন্য। তাই আজকের ক্লাসটা আমি টোটালি রিপিটিং ডেসিমেলের সলিউশন এবং রিপিটিং ডেসিমেল থেকে যে অঙ্কগুলো আসে তাদের থেকে কিছু আমি নিয়ে আজকের ক্লাসটি আমি সাজিয়েছি। আশা করব তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং এই ক্লাসটি করলে রিপিটিং ডেসিমেলের যে প্রবলেমগুলো বা ডাউটগুলো তোমাদের আছে এই ডাউটগুলো অবশ্যই তোমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের ডাউট সলভ করার জন্য একটা নতুন গ্রুপ বানানো হয়েছে হোয়াটসঅ্যাপের। তোমরা অবশ্যই জানো, যারা রেগুলার ভিডিও দেখো ওই গ্রুপটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। আচ্ছা, আমি তো ম্যাথগুলোকে এক্সপ্লেন করে বোঝাতে হয়, তাহলে যদি বেশি ফাস্ট করে দেখা দেখা যাবে কি অনেকজনের বুঝতে অসুবিধা হবে। আবার অনেকে বলছে যে ক্লাসগুলি খুব স্লো। তো তার যারা স্লো, দেখতে স্লো মনে হয়, তাদের জন্য বলবো তোমরা একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে নেবে, 1.5 বা 2x করে নেবে, তাহলে খুব ভালোভাবে তোমরা ক্লাসগুলি দেখতে পারবে। ঠিক আছে? তো তোমাদের আর বোরিং লাগবে না বা বুঝতে অসুবিধা হবে না। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, একদম বেসিক অঙ্ক থেকে নিয়েছি আমি। প্রথম অঙ্কটা দিয়েছে যে 0.3 বার যদি হয় এটাকে ভগ্নাংশ সাজাতে। তাহলে আমি কি, আমার বেসিক রুলস কি বলে, বেসিক রুলস ভগ্নাংশ ডিনোমিনেটরটা কত হবে, কয়টা নাম্বারের উপর কয়টা ডিজিটের উপরে দেখো বারটা আছে, এখানে কয়টা ডিজিট, একটা ডিজিটের উপরে বার আছে, তাহলে আমি কি হবে, এখানে কয়টা 9 হবে, একটা 9 হবে। তারপরে দেখো টোটাল কয়টা ডিজিট আছে, একটাই ডিজিট আছে, ডিজিটটা কি 3, তাহলে উপরে কি হবে 3, তাহলে আমার আনসার কি হবে 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে কাটলে 3, 1/3 হবে আমার আনসার। ঠিক আছে? তাহলে কোন অপশনটা ঠিক, অপশন সি হবে আমার রাইট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছি, অপশন সি আমার কি রাইট আনসার হবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা দেখি। আমি একদম বেসিক থেকে দিচ্ছি, যাতে যারা একদম জানো না বা অনেকটা অনেকদিন আগে করেছো ভুলে গেছো, আমি আশা করি আজকের ক্লাসটা দেখলে রিপিটিং ডেসিমেলের সব কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুইটা ডিজিটের উপর ডেসিমাল নাম্বার, তখন কিভাবে করব। কি দেওয়া আছে 0.81 হোল বার, তাহলে আমি কি লিখবো, নিচে কত আসবে 99, কারণ কয়টা ডিজিটের উপর, দুইটা ডিজিটের উপর বার, তার জন্য 99। এখন উপরের নাম্বারটা কত, নাম্বার হলো 81। ক্লিয়ার? এখন এটাকে যদি আমি সলভ করি, দেখো এখানে অপশন এটাই দিয়েছে, সি দিয়েছে, কিন্তু আমি এটাকে আরও সলভ করা যায়। দেখো এখানে যদি আমি 9 দিয়ে কাটি, তাহলে 9 দিয়ে কাটলে 9 9 যার 81, এখানে 9 দিয়ে কাটলে কি হবে 11, তাহলে আমার আনসারটা কি আসবে 9/11। বুঝতে পেরেছো? তাহলে কোন অপশনটা ঠিক, অপশন সি আমার রাইট আনসার। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি কোনো অঙ্ক থাকে যেটা তোমাদের ডাউট আছে বা তোমরা চাও এটা ভিডিওর মধ্যে আলোচনা করা হোক, স্টেপগুলি বুঝিয়ে দেওয়া হোক, তাহলে তোমরাও কিন্তু এই গ্রুপের মধ্যে তোমাদের ডাউটগুলি শেয়ার করতে পারো। আমি কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে গিয়ে তোমাদের ওই ডাউটগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের মধ্যে যে কেউ চাইলে আমাকে অঙ্ক পাঠাতে পারো ওই গ্রুপটার মধ্যে। চলো এখনের অঙ্কটা দেখি। এখনের অঙ্কটা একটু ব্যতিক্রম। এখন একটা কি আছে 0.16, শুধু 6-এর উপর বার, শুধু কি 6-এর উপর বার, তখন এই অঙ্কটা কি করব, তখন দেখি নিচে কি হয়, কতটা ডিজিটের উপর বার, কতটা ডিজিটের উপর বার, একটা ডিজিট, তাহলে কয়টা 9 হবে, একটা 9 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। আর উপরে কি হবে, উপরে নাম্বারটা কি 16, এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন দেখো এখানে একটা পয়েন্টের পর একটা ডিজিট আছে যার উপরে বার নেই, এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে পয়েন্টের পর একটা ডিজিট আছে যেখানে কি বার নেই। বুঝতে পেরেছো? পয়েন্টের পর যতগুলা ডিজিট থাকবে যেগুলোর মধ্যে বার নেই, আমি 9-এর সাথে ততগুলা জিরো অ্যাড করবো। এখানে কয়টা ডিজিট, যেখানে বার নেই একটা ডিজিট, তার জন্য আমি 9-এর সাথে কয়টা জিরো দিয়েছি, একটা জিরো। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন উপরে এখানে দেখো টোটাল নাম্বারটা কত আমার 16, কিন্তু দেখো 1-এর উপর কি বার নেই, তাহলে আমি কি করব, প্রথমে লিখবো টোটাল নাম্বার থেকে মাইনাস করব
যত নাম্বারের উপর বার থাকবে না, এখানে কতর উপর বার নেই, 1-এর উপর বার নেই, তার জন্য আমি 1 মাইনাস করব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখন যদি একটা আমি রাফে করে দিই, এখন যদি এটাকে যদি এরকম লেখা যায় যে 2.16 বার, তখন আমি কি লিখতাম? তখন আমি লিখতাম যে নিচে 9 একটা ডিজিটের উপর বার, কিন্তু পয়েন্টের পর একটা ডিজিট খালি আছে, তার জন্য একটা 0। উপরে টোটাল নাম্বারটা কত? 216 মাইনাস কত? 21। 21-এর মধ্যে কি বার নেই, তাহলে -21। এটা হবে আমার আনসারটা। বুঝতে পেরেছ? তো এটা কি হবে তাহলে? 16 - 1/90, মানে 15/90। আর আমি যদি 15 দিয়ে কাটি তাহলে কত হবে? 6 হবে। তাহলে আমার আনসারটা কি? 1/6। 1/6 কোনো অপশন আছে? আছে। এই অপশন হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছি? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে বা গ্রুপের মধ্যে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। দেখো এখানে অপশনটার মধ্যে এটা 0 হবে, 900। ঠিক আছে, চলো 0.123 বার, তাহলে কি হবে? নিচে কি হবে? কয়টা ডিজিটের উপর বার? একটা, তার জন্য 9। কিন্তু পয়েন্টের উপর কয়টা ডিজিট আছে যেগুলো খালি? দুইটা ডিজিট, তাহলে কয়টা 0 হবে? দুইটা 0। উপরে কি হবে? টোটাল নাম্বারটা কত? 1 2 3। কতর মধ্যে বার নেই? 12-এর মধ্যে, মানে 1 2 12-এর মধ্যে বার নেই। তাহলে আনসারটা কি হবে? 1 1 1 বাই 900। কোন অপশনটা? অপশন বি হবে আমার রাইট আনসার। দেখো বুঝতে পারছো কিনা, আশা করি কোনো প্রবলেম নেই। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে 1.32 হোল বার, তাহলে কি করব? কয়টা ডিজিটের উপর বার? দুইটা ডিজিট, 9 9। পয়েন্টের পরে এমন কোনো ডিজিট আছে যেখানে বার নেই? না, তাহলে এখানে 0 হবে? হবে না। উপরের নাম্বারটা কি হবে? 1 3 2। ঠিক আছে, এখন এরকম কোনো ডিজিট আছে যেটার মধ্যে বার নেই? আছে। কত? 1, তাহলে -1। তাহলে আমার আনসার কত হবে? 131/99। 131/99। কোন অপশনটা? অপশন হবে ডি আমার রাইট আনসার। অপশন ডি হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে। এখানে দেওয়া আছে 3.127 বার। ক্লিয়ার? তাহলে এটাকে কি লেখা যায়? কয়টা ডিজিটের উপর বার আছে? একটা ডিজিট, মানে 9। পয়েন্টের পরে এমন কোনো ডিজিট আছে যেখানে বার নেই? আছে। কয়টা ডিজিট? দুইটা ডিজিট, তাহলে কয়টা 0 হবে? দুইটা 0 হবে। ঠিক আছে, তারপর উপরে কত হবে? 3127 মাইনাস কত হবে? কয়টা কোন কোন ডিজিটের উপর বার নেই? 312, তাহলে মাইনাস কত হবে? 312। বুঝতে পেরেছি? তাহলে 3127 থেকে 312 বাদ গেলে কত হয়? 2815 ডিভাইডেড বাই 900। মানে অপশন দেখো, অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? এখন এটাকে চাইলে আমি আরো সিম্পলিফাই করতে পারি। এখন যদি আমি এটাকে আরো সিম্পলিফাই করি, তাহলে দেখো এটা যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে? 5 31 6 3। এটাকে 5 দিয়ে করলে 180, মানে আমার আনসার আসে 563/180। এটা হবে আমার আনসার। ক্লিয়ার? বুঝতে পারছি। আশা করি কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের।
চলো নেক্সট অঙ্কটাতে যাই। নেক্সট কি বলেছে যে 1 প্লাস 0.9 বার ইকুয়ালস টু কত হবে? তাহলে 1 প্লাস 0.9 বার মানে কি? কয়টা ডিজিটের উপর বার? একটা। কত হবে? 9। উপরে কত? টোটাল 9। তাহলে 9কে আমি যদি কাটি তাহলে আনসার কত? 1। তাহলে মানে 1 প্লাস 1 আনসার কত হবে? 2। অপশন এ আমার রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, সেম সিম্পলিফাই করতে বলেছে। 0.1 বার প্লাস 0.2 বার প্লাস 0.3 বার। এটাকে যদি আমি সলভ করি তাহলে কত হবে? একটা ডিজিটের উপরে বার মানে 9, উপরে কত? 1 প্লাস সেম একটা ডিজিটের উপরে বার, উপরে কত? 2 প্লাস একটা ডিজিটের উপরে বার, তাহলে উপরে কত? এটাকে কাটা যায় কিন্তু আমি কাটবো না, কারণ আমার এলসিএমটা কি মিলে গেছে, তার জন্য আমি আর কাটবো না। তাহলে কি হবে? 9, 1 প্লাস 2 প্লাস 3। তাহলে আমার আনসার কত আসবে? 6/9। 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, তাহলে আমার আনসার আসবে 2/3। 2/3 হবে আমার আনসার। 2/3 দেখি কোন অপশনটা? অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। বুঝতে পেরেছো যে সিম্পলিফিকেশনে কিভাবে আসতে পারে? চলো আরেকটা অঙ্ক দেখি। দেখো আজকের যে লাস্ট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে? লাস্ট কোয়েশ্চেনটাতে দেওয়া আছে যে 2.01 হোল বার, শুধু ওয়ানের উপর বার, কি হবে? 2.01 বার, এটাকে যদি আমি সলভ করি তাহলে কি আসবে? 201 মাইনাস 20 ডিভাইডেড বাই 90। এটাকে সলভ করলে আসে 181 ডিভাইডেড বাই 90। ক্লিয়ার? আর যদি আমি 3.06 বারকে যদি আমি সলিউশন করি তাহলে 306 মাইনাস 30/90 আসবে। তাহলে সলিউশন করলে আসবে 276 মাইনাস আর বাই 30। তাহলে দেয়ারফর আমি কি দেয়ারফর লেখা যায় 2.01 বার প্লাস 3.06 বার ইকুয়ালস টু কি লেখা যায়? 181/90 প্লাস 276/90। 90181 প্লাস 276 করলে কত আসবে? করলে আসবে 457/90। কোন অপশনটা ঠিক? অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। আশা করি তোমাদের কোনো আর কনফিউশন নেই এই টপিকটার মধ্যে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে? একদম বেসিক অঙ্ক আজকে করিয়েছি এবং খুব ইম্পর্টেন্ট। আমরা যখন সিম্পলিফিকেশন করি এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য অঙ্কগুলো অনেকটা করিয়ে দেওয়া হলো। তো তোমরা কয়েকটা অঙ্ক করবে এক্ষুনি, সঙ্গে সঙ্গে করে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে? সাপোজ 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 3.016 বার, ঠিক আছে, ইকুয়ালস টু পি বাই কিউ, দেন ফাইন্ড পি এন্ড। ঠিক আছে? এটা হলো আমার ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন বের করবে যে 0.2 বার মাইনাস 0.1 বার প্লাস 0.3 বার ইকুয়ালস টু কত? ঠিক আছে? 3 নম্বর যে কোয়েশ্চেনটা, 3 নম্বর কোয়েশ্চেনটা হলো
3 নাম্বার কোশ্চেনটা লিখতে পারো তোমরা 0.22 বার প্লাস 0.22 শুধু 2 এর উপর বার প্লাস 0.22 ইকুয়ালস টু কত? ঠিক আছে, এই তিনটা কোশ্চেন আমাকে এখনই করে কমেন্টে জানাও। খুব বেসিক থেকে অঙ্কগুলো দিয়েছি, তোমরা অবশ্যই আশা করি অবশ্যই পারবে। আর যদি এই টপিকে কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এই টপিকগুলো যদি তোমাদের এক্সামের জন্য ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমাদের এই কমেন্টে জানাবে, তোমাদের ফিডব্যাকটা দেবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর আবার বলছি, যাদের মনে হয় এই ভিডিওগুলো একটু স্লোতে তারা অবশ্যই স্পিডটা বাড়িয়ে নেবে, কারণ আমি বেসিক থেকে বোঝাচ্ছি, তার জন্য একটু স্টেপ ওয়াইজ ভালো করে এক্সপ্লেন করে বোঝাতে হয় তো, তার জন্য হয়তোবা তোমাদের মনে হতে পারে যে ভিডিওটা অনেকটা স্লো প্রসেসে চলছে। তার জন্য আমি সবাইকে বলবো যে 1.5x বা 1.75x করে ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অবশ্যই তোমাদের কম সময় লাগবে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা নতুন একটা ক্লাসে। এটা ওই ক্লাসটা সিম্পলিফিকেশনের উপর থাকবে, ওইটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি নেক্সট ক্লাসটা করাবো। তাহলে ভালো করে প্রিপারেশন করো। গুড নাইট।